সিএসএস এর মাধ্যমে আমরা লিস্টের জন্য কাস্টম আইকন ইউজ করতে পারি। সেটার জন্য আমরা আগে স্টাইলগুলো রিমুভ করে দেই। এখানে যে ইন্ডেক্সে যে ডিপটা আছে সেটা আমরা ডিলিট করে দিই। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে কিছু নেই। আমরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করি। লিস্ট আইটেম, আমরা এখানে এটা কপি করে নিই। তাহলে আমরা এখানে 4টা লিস্ট আইটেম দেখতে পাবো। এখানে যদি আমরা স্টাইলে ফন্ট সাইজ আরেকটু বড় করে নেই দেখার সুবিধার জন্য, তাহলে আমরা এখন ক্লিয়ার এটা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে যদি আমরা কাস্টম আইকন, এখানে যে এখন আইকন বুলেট আইকনগুলো আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা লিস্ট স্টাইল টাইপ আমরা সার্কেল ইউজ করতে পারি। সার্কেল, তাহলে এখানে আমরা সার্কেল দেখতে পাবো বুলেট আইকনের পরিবর্তে। আমরা এখানে স্কোয়ার ইউজ করতে পারি, স্কোয়ার ইউজ করতে পারি। তাহলে আমরা একটা স্কোয়ার বুলেট আইকন দেখতে পাবো। আমরা ইমেজ ইউজ করতে পারি আইকন হিসেবে। আমরা এখানে কাস্টম ইমেজ ইউজ করতে পারি। ইমেজ ইউজ করার জন্য আমরা এর আগে যে একটা আইকন ডাউনলোড করেছি সেটা আমরা ইউজ করব, আইকন ডট পিএনজি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লিস্ট আইকনে লিস্ট আইটেমে বুলেটের পরিবর্তে আমরা যে ইমেজটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটু বাইরের দিকে চলে গেছে, এটার ভিতরে আনার জন্য লিস্ট স্টাইল পজিশন ইনসাইড, তাহলে এটা এখন ভিতরের দিকে আসবে। আর এখানে ইমেজটা সাইজ আসলে এটা যেহেতু আইকন ইমেজ, এটা ওই বুলেট সাইজের না। আমরা যদি কাস্টম ইমেজ ইউজ করি তাহলে আগেই সেটাকে রিসাইজ করে নিয়ে আমরা ইউজ করতে পারি। তাহলে অথবা আমরা ফন্ট সাইজগুলো অনেক বড় করে দিতে পারি। ফন্ট সাইজ 80 পিক্সেল। এখন মোটামুটি ইমেজটার সাথে মোটামুটি ফন্ট সাইজ মিল আছে। আমরা একইভাবে অর্ডার লিস্টগুলোকে কাস্টম নাম্বারিং করতে পারি। অর্ডার লিস্ট, আমরা এই লিস্টটা এখানে কপি করে দিই, সেভ করি। তারপর আমরা রিফ্রেশ করলে এখানে আমরা 4টা অর্ডার লিস্ট দেখতে পাচ্ছি। এটা আমরা কমেন্ট আউট করে রাখি। অর্ডার লিস্ট ফন্ট সাইজ 24 পিক্সেল। এখন যদি আমরা সেভ করি তাহলে আমরা শুধু এখানে অর্ডার লিস্টটা দেখতে পাচ্ছি 1 2 3 4 এভাবে নাম্বারিং করা। আমরা এই নাম্বারিংটা চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা লিস্ট স্টাইল টাইপ ইউজ করতে পারি। সেখানে আপার রোমান ইউজ করলে সেটা রোমান নাম্বার হবে 1 2 3 4 এবং সেগুলো আপার কেস। আমরা লোয়ার রোমান ইউজ করতে পারি, লোয়ার রোমান। তাহলে রোমান নাম্বারে এটা সিরিয়াল হবে, সেটা লোয়ার কেস রোমান নাম্বারে। আমরা সেটা ইউজ করতে পারি আপার আলফা। এটা ABCD ক্যাপিটাল ABCDতে হবে। আমরা লোয়ার আলফা ইউজ করতে পারি, লোয়ার আলফা। এটা ছোট ABCDতে লিস্ট হবে। এখন আমরা টেবিলের কিছু স্টাইলিং দেখব। তার জন্য আমরা এই লিস্টগুলো ডিলিট করে দিয়ে আমরা একটা ডিপ তৈরি করে নিই, কারণ ডিপটা আসলে আমাদের কাজে লাগবে। তারপর একটা একটা টেবিল তৈরি করে নিই। দেন টেবিল রো, দেন টেবিল হেড, নেম, প্রথমে আইডি, দেন নেম, হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফোন। আমরা আরেকটা রো তৈরি করে নিই। তো প্রথম যে আইডি সেটা হচ্ছে 1,
নেম জন, সরি এগুলো আর টিডি হবে, শুধুমাত্র হেডিংগুলো টিএইচ হবে, তারপরে যে কলামগুলো আছে সেগুলো সবগুলো আর টিডি হবে। জন gmail.com, ফোন নাম্বার 012345678, আমরা সেম আরেকটা কপি করে নিই, আইডি 2। এখন যদি আমরা রিফ্রেশ করি আমরা এখানে একটা টেবিল দেখতে পাবো। তো বাই ডিফল্ট টেবিলে বর্ডার থাকে না, আপনি যদি টেবিলে বর্ডার ইউজ করতে চান তাহলে শুধুমাত্র যদি আপনি টেবিলের চারপাশে একটা বর্ডার ক্রিয়েট করতে চান তাহলে শুধু টেবিল লিখে বর্ডার 2 পিক্সেল সলিড বর্ডার স্টাইল, দেন হচ্ছে বর্ডার কালার ব্ল্যাক। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা টেবিলের চারপাশে একটা বর্ডার দেখতে পাবো। আমি দেখার সুবিধার জন্য ফন্ট সাইজটা একটু বড় করে নিই, 30 পিক্সেল। তাহলে আমরা টেবিলটার চারপাশে একটা বর্ডার দেখতে পাবো। এখন যদি আমরা শুধুমাত্র টেবিল এবং রো এবং কলাম সবগুলোর চারপাশে যদি বর্ডার দেখতে চাই, নর্মালি টেবিল যেরকম হয়, তার জন্য আমরা শুধুমাত্র টেবিলে বর্ডার না দিয়ে আমরা টেবিল হেড, টেবিল কলাম সবগুলোতে বর্ডার দিতে হবে। তো 2 পিক্সেল বর্ডার স্টাইল সলিড বর্ডার কালার ব্ল্যাক। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা নর্মাল রেগুলার যে টেবিল হয় রো এবং কলাম নিয়ে সেরকম একটা টেবিল দেখতে পাচ্ছি। তবে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এখানে বর্ডারগুলো অনেকটা ডাবল আসছে। যদি আপনি বর্ডারগুলোকে কলাপস করে সিঙ্গেল বর্ডার করতে চান তাহলে এখানে টেবিলের মধ্যে বর্ডার কলাপস প্রপার্টি ইউজ করে এটার ভ্যালু কলাপস দিলে তাহলে এটা সিঙ্গেল বর্ডার বা সিঙ্গেল লাইন আছে এরকম একটা টেবিল হয়ে যাবে। কারণ অনেক ক্ষেত্রে হয় কি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে টেবিলগুলো অনেক বড় হয়, তো যদি আমরা স্ক্রিনটা ছোট স্ক্রিন হয় বা মোবাইল ডিভাইস হয় তাহলে সেক্ষেত্রে হয় কি টেবিলটা বাইরে চলে যায়, আমাদের দেখা যাচ্ছে পুরো পেজের স্টাইলটা নষ্ট হয়ে যায়। তো আমরা এখানে শুধুমাত্র টেবিলের জন্য একটা স্ক্রল বার তৈরি করতে পারি, এই জন্য আমি এখানে একটা ডিপ তৈরি করে রেখেছি। আর আমরা যদি ডিপটাকে শুধুমাত্র স্টাইলিং করি, ডিপ ওভারফ্লো এক্স, তার মানে এক্স অ্যালাইনমেন্টে আমরা ওভারফ্লো অটো করে দিলে তাহলে এখানে শুধুমাত্র টেবিলের জন্য একটা স্ক্রল তৈরি হবে, বাকি আমাদের যে পেজে অন্য এলিমেন্টগুলো থাকবে সেগুলো ঠিক থাকবে, সেগুলোর স্টাইল নষ্ট হবে না।